2023-এর রিঙ্কুকে প্লিজ ফিরিয়ে দাও। রিঙ্কু যে 5টা ছক্কা মেরেছিলেন সেই কারণেই তো এখনো টিমে টিকে রয়েছেন। বিগত কয়েক মাসে রিঙ্কুকে নিয়েছে কত পরিমাণ ব্যঙ্গাত্মক ট্রোল করা হয়েছে তা গুণে শেষ করা যাবে না। রিঙ্কু একেবারে চুপ ছিলেন এবং গত ম্যাচে আমরা কি দেখলাম, রিঙ্কু আমাদের সবাইকেই চুপ করিয়ে দিলেন। একদম তুফানি ব্যাটিং, পুরো থান্ডার ভাইবস। দেখুন, রিঙ্কু সিং একজন ফাইটার এবং যে লড়াই করতে জানে সে কামব্যাকও করতে জানে। রিঙ্কু সিং বর্তমানে এই জায়গাতে এসে পৌঁছেছেন স্ট্রাগল করে, এবং রিঙ্কুর কমিটমেন্ট নিয়ে আশা করি কারোর মনে কোনো প্রশ্ন নেই, তাই তো? রিঙ্কু আগের দিন শুধুমাত্র ম্যাচটা জিতিয়েই আসেননি, একদম শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে ম্যাচটা ফিনিশ করে এসেছেন। এবং শেষ বলের ওই ছক্কাটা পিওর থান্ডার শট যাকে বলে। 2022 সালে মাত্র 15 বলে 40 রানের একটা দারুণ ইনিংস খেলেছিলেন রিঙ্কু। আজ আরও একবার সেই একই জিনিস করে দেখানোর পালা। আজ আমরা আরও একবার রিঙ্কুর থেকে সেরকমই একটা তুফানি শো দেখার অপেক্ষায় রয়েছি। আজ রিঙ্কু সিং মাঠে নামবেন একটাই উদ্দেশ্য নিয়ে, আজ কুছ তুফানি করতে হ্যাঁ। কাম অন রিঙ্কু, সমস্ত সমালোচনার জবাব তো আপনি দিয়েই দিয়েছেন, এবার আরও একবার প্রমাণ করে দিন কেন আপনি এত স্পেশাল।